চাঁদপুরের খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে সড়কে যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে। শনিবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেঁতুইতলা হাঁস পয়েন্ট এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে অবস্থান নেয়। সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়কের ওই অংশ অতিক্রমকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেঁতুইতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লা অভিমুখী লেনে অন্তত 4 কিলোমিটার জুড়ে হাজারো মানুষ তাকে একনজর দেখতে সড়কের পাশে ভিড় করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন সাজে, হাতে কাঁচি ধান, মাথায় মাথলা ও জাল নিয়ে এবং ঢোল মাদল বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ নেতাকর্মী ও সাধারণ মানুষ হাঁস পয়েন্ট এলাকায় জড়ো হন। হাজারো মানুষের অবস্থানের কারণে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মুন্সিগঞ্জের 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গজারিয়ার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কের পাশে উপস্থিত হয়েছেন। মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গজারিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কের পাশে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশের অগ্রযাত্রায় আস্থা রাখছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সময় তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় চাঁদপুর থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছবেন প্রধানমন্ত্রী।